আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করেছেন এবং নির্বাচিত কিছু সময়কে তিনি বিশেষভাবে সম্মানিত করেছেন, যেমন জুমার দিন, রমজান মাস ইত্যাদি। এবং বছরের এই দিনগুলোর মধ্যে থেকে তিনি উচ্চতর মর্যাদা দিয়েছেন কয়েকটি বিশেষ দিন এবং রাত্রিকে। রাতের দিক থেকে নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ 10টি রাত হচ্ছে রমজান মাসের শেষ 10 রাত, কিন্তু দিনের দিক থেকে হিসাব করলে বছরের শ্রেষ্ঠ 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সব দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলই সবচেয়ে প্রিয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও, শুধু সেই ব্যক্তি ব্যতীত যে কিনা তার সকল ধন সম্পদ নিয়ে জিহাদে নামলো এবং শহীদ হয়ে গেল। উপরের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো আমলই আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত। আমরা এই সময়টায় যেই আমলই করি না কেন তা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত। প্রথমত হজ করা, দ্বিতীয়ত কোরবানি করা, তৃতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কোরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা। 4 নম্বর পয়েন্ট, বেশি বেশি করে জিকির করা, বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কোরবানির 3 দিন পর পর্যন্ত তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করা। এই 3টি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি জিকিরের মাধ্যমে, এবং সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বর, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিনই চাইলে রোজা রাখা যায়, কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু সেটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিনে রোজা রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। এটা সত্যি চমৎকার একটি সুযোগ। পরিশেষে শ্রেষ্ঠ এই 10টি দিনে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তিগফার করব, যেন এই 10 দিনের ইবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন।